আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেরকম জুলুম নির্যাতন হয়েছে, তিনি টলে যান নাই, ডলে পড়েন নাই। তিনি সবসময় হিম্মত নিয়ে, ইমানের চেতনা নিয়ে দেশ গড়ার কাজে অগ্রসর হয়েছেন। জামাত ইসলামও ঠিক রাসূলের আদর্শকে বুকে ধারণ করে, লালন করে এই দেশকে পরিচালনার জন্য, দেশকে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর আমিরে জামাতের কথা বলেছেন, উনি শেষে অসুস্থ হয়ে পড়েছেন। ওনার ইমানি চেতনা এতটাই তীব্র, আমরা দেখেছি উনি প্রথমবার পড়ে গিয়েছেন, আবার তাকে উঠানো হয়েছে, ওনাকে বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে, উনি জোর করে বক্তব্য দিয়েছেন। দ্বিতীয়বার আবার পড়ে গিয়েছেন, তারপর বক্তব্য দিয়েছেন। এটা হচ্ছে ইমানি চেতনা। একজন ব্যক্তি যখন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে ইমানি চেতনাকে উজ্জীবিত করেন, তখন তাকে দুনিয়ার কোনো অসুস্থতা কোনো তাকে দমাতে পারে না। তিনি সেই ইতিহাস আজকে সৃষ্টি করেছেন। আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সঠিক, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন। আমরা সবাই তার সাথে একসাথে কাজ করব, এই প্রত্যাশা করছি। আমি জামাতের সাথে আছি। আমি ইসলামী ছাত্র শিবির করতাম। ইসলামী ছাত্র শিবিরে আমি বিভিন্ন দায়িত্ব পালন করেছি, সর্বশেষ কেন্দ্র পর্যন্ত দায়িত্বে ছিলাম। এরপরে আমি এখন জামাতের সাথে আছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সেই দায়িত্ববোধ থেকে জামাত ইসলাম করি। জামাত ইসলাম সেই আল্লাহর দেওয়া দায়িত্বই পালন করে এই দেশে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায়। আমরাও সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরাও সেই কাজ করতে চাই। এই জন্য জামাতের সাথে সম্পৃক্ত আছি, আজীবন থাকবো ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, সেই স্বপ্ন আমাদের, সেই স্বপ্ন বুকে নিয়ে আমরা সেই স্বপ্ন লালন করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখানে বার্তা দিতে চাই, বর্তমানে দেশে যে জুলুম, নির্যাতন, ধর্ষণ, হত্যা, এরপরে হচ্ছে আজকে চাঁদাবাজি যেভাবে দেশে ছয় লাভ করেছে, আজকে মানুষের নিরাপত্তা নেই। আজকে মানুষের ঘরের মধ্যে শীত কেটে গিয়ে আজকে ধর্ষণ করা হচ্ছে। আজকে স্বামীকে এক জায়গায় উলঙ্গ করে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আর এক জায়গায় স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করা হচ্ছে। আমরা চাই এই আমিরে জামাতের যে অনুভূতি তিনি যেটা বোঝাতে চেয়েছেন, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। সেই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে সকল জুলুম, নির্যাতন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি সবকিছু মুক্ত হয়ে একটি দেশ পরিচালিত হবে। এটাই উনি বার্তা দিতে চেয়েছেন আজকে আমাদের উদ্দেশ্যে। আমার জেলার নাম টাঙ্গাইল। ভাই